আমার বাচ্চারে নিয়ে আমি আপনাকে বাড়ি ছেড়ে চলে যাবো। বাজান তুমি আমার একটা কথা শোনো, আমরা আছি তো। আম্মা আমি আপনার বইলা দিছি, আমি আপনাকে কোনো কথাই শুনতে চাই না। দরকার পড়লে এই বাচ্চা আমি একাই মানুষ করব। বাজান বাচ্চাটা একা মানুষ করতে কেমনে মানুষ করবা? আমার নাতিরে নিয়ে যাও না। বাচ্চাটা নিয়ে গেল কেমনে খাইব, কি করবো আল্লাহ জানে। আমার তো কইনা ফাইনা যাইতেছে। মা, মা কই তুমি? মা বাবা তুই আইসোস, ভালো করছস আইসোস। বৌমা কই? বৌমারে যে দেখতাছি না। তোমার বৌমার এই বাড়িতে কখনো ফিরে আসবো না। আমি তারে তার বাপের বাড়িতে রাখাইছি। বাপের বাড়িতে রাখাইছস মানে কি? এটা কি কইতাছস তুই? তুমি যেটা শুনছো মা, একদম ঠিক শুনছো। তার এই বাড়িতে আমি আর কখনো ফিরে আনবো না। যে কিনা নিজের বাচ্চার ঠিক মতো খেয়ালই রাখতে পারে না, তার এই বাড়িতে না কি করবো আমি? আচ্ছা কত দেই, বৌমা কি এমন দোষ করছে যে বৌমারে তার বাপের বাড়িতে রাখাইছস? আচ্ছা বৌমা তো ছোট মানুষ, এর লেগে তুই ওর বাপের বাড়িতে রাখাইবি? তুমি জানো তোমার বৌমা কি করছে? কি করছে কি করছে? তোমার বৌমা ঘুমের ঘরে বাচ্চারে ঘুমের থেকে লাথি দিয়ে ফালাই দিছে খাট থেকে। আর সেটা নাকি সে জানেই না, কোনো টের পায় নাই। শুধু একটা ঘটনা না, এরকম আরো বহুত ঘটনা তোমার বৌমা ঘটায় রাখছে। আর এই বাচ্চার তো ঠিক মতো সে খেয়ালই রাখতে পারে না। আচ্ছা আচ্ছা মানলাম, বৌমা না হয় একটা দোষ করছে, একটা অন্যায় করছে। এই জন্য কি তুই দুধের বাচ্চারে মার কাছ থেকে নিয়ে আইবি? আর এই বাচ্চারে তুই পালতে পারবি? যা এক্ষুনি বৌমাদের নিয়ে আয় যা। মা আমি তোমারে বললাম না যে ওর এই বাড়িতে আমি আর কখনো ফিরে আনবো না। দরকার পড়লে এই বাচ্চারে আমি একাই মানুষ করবো, আমার আর কাউরে প্রয়োজন পড়বো না। কিন্তু বাবা, কোনো কিন্তু না, আমি তোমার আর কোনো কথাই শুনতে চাই না। তোমরা তোরে বাচ্চা বলে বলে একদম মাথায় তুলে ফেলছো। এখন আমি আর কোনো সুযোগ দিব না, এটাই আমার শেষ সিদ্ধান্ত। আমি ওরা একাই মানুষ করব। আর তুমি এ ব্যাপারে আমার লগে কোনো কথা কইতাইবা না। কি কইলো পোলাটা, ওর মাথা গেছে নষ্ট হইয়া। মারে মন খারাপ? আমি কত করে কইলাম আমি ইচ্ছে করে কোনো কিছু করি নাই, তারপরেও বাচ্চাকে নিয়ে চলে গেল। দেখছে মা, তোর অনেক কিছু এখন বুঝে শোনা চলতো। নিজের পাশাপাশি সন্তানেরও যত্ন নিতে হইব। দেখ এখন হ্যাঁ রাগ করে বয়ে রয়েছে কিন্তু ঘরের মধ্যে। তোমরা সবাই আমার উপর রাগ করে আসো, আমি তো কোনো কিছু ইচ্ছে করে করি নাই। আচ্ছা ঠিক আছে, আমি মানলাম তুই ইচ্ছে করে কোনো কিছু করস নাই, কিন্তু তোর একটা জিনিস বুঝতে হইব তো মা, তুই এখন আগের মতো ছোটটা নাই, তুই বড় হয়েছিস, তোর বিয়ে হয়েছে, তোর সন্তান হয়েছে। নিজের পাশাপাশি সন্তানের, শাশুড়ির, শ্বশুরের, স্বামীর সবার তো সেবা যত্ন করতে হইব। সন্তানের যত্ন না করলে এটা কি ভালো দেখায়? আব্বা আমি তো আস্তে আস্তে সবকিছু শিখাই নিতেছিলাম। ইয়ে মারে, আমি একটা কথা কই কি, তুই আমার সাথে চল। আমি জামা বাবা যেটা যেমনি পারে বুঝাই শোনা তোর বাড়িতে রেখে আসবো। তারপরে তুই যা কিছু করবি বুঝা শোনা করবি, উল্টাপাল্টা কিচ্ছু করবি না। আর যদি তোর কোনো কিছু বুঝতে কষ্ট হয় তো শাশুড়িরই কবি, তোর শাশুড়ি সুন্দর করে তোরে বুঝাই দিবি। না আব্বা, উনি আমারে এই বাড়িতে রেখে গেছে, আমি এই বাড়িতেই থাকবো, ওই বাড়িতে যাব না। এই তো আবার অবুঝের মতো কথা কইতাছ। আচ্ছা একটা জিনিস তুই চিন্তা কর, তুই থাকবি আমাগো বাড়িতে, তোর বাচ্চা থাকবো তোর শ্বশুর বাড়িতে। এত ছোট একটা বাচ্চা কি মা ছাড়া থাকতে পারে বল? আচ্ছা ঠিক আছে আব্বা, আমি আমার বাচ্চার জন্য তাহলে ওই বাড়িতে আবার ফিরে যাইতেছি। এটা যখন বুঝছস ভালো, সে তো লক্ষ্মী মায়ের মতো কথা। তাহলে এক কাজ কর মা, তুই ঘরে গিয়ে কাপড় চোপড় সব রেডি কর, আমি একটু বাড়িতে কাছে আসি, এরপর তোরে দিয়ে আসবো, ঠিক আছে? আরে একটু খাস না, এত কান্নাকাটি করলে হয় না? একটু খা। দে বাবুটা আমার কাছে দে। আমি কইছিলাম তুই খাওয়াইতে পারবি না, এটা মাইয়া মানুষের কাম, পোলা মানুষের কাম না। আর এত রাগ করলে চলে রে বাবা, দে বাবু দে। মা তুমি এত কথা কই না তো, আমি ঠিকই বাচ্চারে খাওয়াইতে পারবো। আসসালামু আলাইকুম বিয়ান সাহেব, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আরে বিআই সাহেব, বৌমারে নিয়ে আইছেন, খুব ভালো কাজ করছেন। এই দেখেন না বাচ্চাটা কখন থেকে কাঁদতেছে, থামাইতেই পারতেছি না। বিয়ান সাহেব, এতটুকু বাচ্চা কি মা ছাড়া থাকতে পারে? যার কারণে দেখেন এই যে আমি রিচিরে লয়ে এসেছি। আপনারা কে কইছে আপনার মায়ের নিয়ে এই বাড়িতে আইতে? আপনার আমি বলে আসছিলাম যে আপনার মায়া যেন এই বাড়িতে আর কখনো ফিরে না আসে। হ্যাঁ, আর আমার বাচ্চারা আমি একাই মানুষ করতে পারবো, আমার কারো দরকার নাই। মা ওনাদেরকে বলো এই বাড়ি থেকে যেন চলে যায়।
জামাই বাবাজি, তুমি মাথাটা একটু ঠান্ডা করো। আমি জানি আমার মাইয়া অনেক বড় একটা ভুল করে ফেলছে। তুমি চলে আসার পর আমি আর তোমার শাশুড়ি দুইজনে মিলে ওরা অনেক বকাঝকা করছি। ও এখন একটু একটু নরম হয়েছে, ওর ভুলটা বুঝতে পারছে। বিশ্বাস করো বাবাজি, ও কইছে ও আর এরকম করবো না। ঘটনা হইলো কি, বয়সটা কম তো। আব্বা, বয়স কম বইলা বইলা আর কত? হ্যাঁ, আপনারা কোনো কিছু বলতে গেলে আপনারা বলেন আপনার মেয়ের বয়স কম। এরকম বইলা বইলাই তোরে বহুতবার মাফ করে দিছি, কিন্তু আর না, এবার বহুত হয়েছে। মা, ওনাদেরকে বলো তো এই বাড়ি থেকে যেন চলে যায়। হাতে বাবা তুই কি শুরু করলি? বিয়ে সাহেব তো কইলো, বৌমারে বুঝাইছে, ওই আর এরকম ভুল করবো না। তুই একটা সুযোগ দে না বাবা, বৌমারে এরকম ভুল করবো না। ঠিক আছে মা, তোমরা যেহেতু এত করে কইতেছো ওরা একটা সুযোগ দিতে, ওরা আমি একটা সুযোগ দিলাম, কিন্তু ওরে ভালো করে বইলা দাও। এবার যদি কোনো কিছু ভুল করছে তাহলে সত্যি সত্যি ওরা ঘাট ধরে ঘর থেকে বাইর করে দেবো। ঠিক আছে বাবা, ঠিক আছে, তুমি যেটা করছো ওইটা হইব। আমি তোমার কথা দিতেছি, ও আর এরকম ভুল কখনো করবো না। মারে, এই যে তোর শাশুড়ি, তোর জামাই, তুই যাই কিছু করবি একবার জিজ্ঞেস করে করবি। যত কিছু না পারবি কবি যে আমি এটা পারি না, দেখবি ওরা তো করে বুঝাই দিব। তুই এটা নিয়ে কোনো চিন্তা করিস না, খালি মনোযোগ দিয়ে তুই সংসারটা একটু কর। তাহলে বিয়ান সাহেব, আমি তাহলে আজকে আসি। আরে না না বিয়ে সাহেব, আসছেন থাকেন, দুপুরবেলা খাওয়া দাওয়া করবেন, বিশ্রাম করবেন, তারপরে যাবেন। না বিয়ান সাহেব, আরেকদিন আসুন, আরেকদিন এসে আপনার কথা রাখুন, পেট ধরে খামো না। তাহলে বিয়ান সাহেব আজকে আসি। জামাই বাবা আসি তাহলে। না রে, আসি, ভালো থাকিস। বাচ্চা তো কান্না করতেছে, আমার কাছে দেন। এই কি করতেছো? তোমার কাছে দিন মানে? বাচ্চারা কোলে দাও তো দূরের কথা, তোমার যেন বাচ্চার আশেপাশেও না দেখি। আজকের পর থেকে তুমি এই বাড়িতে দাসী বান্দির মতো হয়ে থাকবা, আর বাচ্চারে দেখাশোনার দায়িত্ব আমার আর মার। তোমার কোনো কিছু করতে হইব না। আপনি কি বলতেছেন এসব? আমি বাচ্চার মা হয়ে বাচ্চাকে কোলে নিতে পারবো না? না, কোলে নিতে পারবা না। তোমারে যেটা কইছি সেটাই কর। মা, তুমি তোরে ধরো তো, দে তুমি চলো রান্নাঘরে গিয়া প্রত্যেকটা রান্না ভালো করে রান্না। থালা বাসন আছে, থালা বাসনগুলো ধুইবা, আর কাপড়গুলো সুন্দর মতো মাজবা। চলো আমার সাথে। এই যে থালা বাসনগুলো দেখতে পারতেছো না, এই সব কয়টা থালা বাসন তুমি ধুইবা। থালা বাসন ধোয়া শেষ হইলে ঘরের কাপড় চুপড় দিয়ে পরিষ্কার করে শুকা দিবা, আর সেটা শেষ হইলে ঘরের রান্না বান্নার কামও শেষ করবা। আর সব কয়টা কাম সুন্দর মতো করবা, কোনো কামও যেন আমি ভুল না পাই। আপনি আমার সাথে এমন করতেছেন কেন? আমি একটা ভুল করে ফেলছি বলে আমাকে এত বড় শাস্তি দিচ্ছেন? আমি একা এতগুলো কাজ কিভাবে করব? একা একাই তোমার এই সবগুলা কাজ করতে হইব, আর প্রত্যেকটা কাজ সুন্দর মতো করবা। প্রত্যেকবার তো বাচ্চা আমি বইলা বইলা পার পায়ে গেছে, এখন আর পার পায়ে যেতে দিব না। কাজগুলা ঠিক মতো করো, কোনো কাজে যদি ভুল পাই না তাহলে তোমার খবর আছে। আচ্ছা শুনো, আমি ওখানে যাইয়া খবরটা তোমার দিতেছি, তোমার কোনো টেনশন। এই দাঁড়াও, পরে কথা কইতেছি। কিরে বন্ধু, যে ঘটনা শুনতেছি ঘটনা কি সত্য নেই? তুই আবার কি এর ঘটনা শুনছিস? আর তোর কি কোনো কাজ কাম নাই নাকি? সারাদিন ঘটনা নিয়ে থাকস। কি ঘটনা শুনছিস ক? আরে কি ঘটনা শুনি নেই এই কথা ক। তোর বউ নাকি আবার ফিরে আইছি, আর তোর বউরে নাকি তুই পিড়াছিস তার মতো, অত্যাচার করস। আমার বউর আমি অত্যাচার করতে যাবো কেন? ও বাড়ির কোনো কাজ কাম পারে না দেখা, তাই ওরে দিয়া বাড়ির সব কাজ কাম করে দিচ্ছি। এখানে অত্যাচারের কি হলো? এখন ঘরের বউ ঘরের কাজ কাম করবো না? এতে যদি গ্রামের মানুষ অত্যাচার মনে করে তাহলে মনে করতে দে, তাতে আমার কোনো কিছু আয় যায় না। একদম সত্য কথা কইছস। তোর নিজের বউ, তুই কি করবি না করবি এটা তোর ব্যাপার। কেন যে মামা তুই কম বয়সে না মেয়ে বিয়ে করতে গেলি? না আছে মাথায় কোনো বুদ্ধি, না পারে কোনো কাম, সারাদিন এলাকাতে টু টু করে ঘুরে বেড়া, এর মধ্যে আবার একটা বাচ্চা ফুড়া এলাইছিস। তোর জায়গায় আমি হইলে এই মেয়ে এলে আমি জীবনে কোনোদিন সংসার করতাম না। সবই তোর কপালের দোষ রে মামা। এখন কপালের দোষ দিয়ে কি লাভ আছে ক? যাওয়ার তো তা হয়েই গেছে, কি আর করবো ক? কি করবি মানে? তোর অনেক কিছু করণের আছে। তোর কথায় তোর বউ উঠবো আর বইবো, এই কামটা তো তোর করতেই হবে। ভুল করলেই পিটাবি। শোন, মায়ের উপর কিন্তু কোনো ওষুধ নাই। পাশের বাসার করিম চাচারে দেওস না, এই ছোটবেলা থেকেই দেখতেছি। খালি মনে কর একটু ভুল করলেই চাষির ইচ্ছা মতো পিটাইছে না, এখন দেখছস এখন কিন্তু সব কাম করে, পিটাই তুই। ঠিক আছে, বুঝতে পারছি আমি। হ্যাঁ, তুই কি বুঝছস? তুই আমার লাউরা বুঝছস, তুই কিছুই বুঝস নাই। বোন, তুই যে বউলে সংসার করতেছস, তোর জায়গায় যদি আমি হইতাম এই বউলে আমি জীবনে কোনোদিন সংসার করতাম না মামা। এখন তোর বউ
তুই বিয়া করে আনছস, তোর ডাক তুই বুঝালো যে এটা লয়ে সংসার করবি না না করবি। আচ্ছা ঠিক আছে, আমি একটু বাজারে যাই, আমার কিছু কাজ আছে, তোর লাগে আমি বিকালে দেখা করে কথা কম। আরে বেটা হুন, দেখা তো হইব সবসময়, কথা হইব সবসময়। কারণ কথা হইতেছিস তুই কিন্তু আমার বন্ধু, খুব কাছের মানুষ। যদি কোনো প্রকার কোনো সাহায্য লাগে, কোনো তথ্য লাগে, কোনো বুদ্ধি লাগে, জ্ঞান লাগে, তুই কিন্তু আমার কবি, আমি তোরে জানাবো। আচ্ছা ঠিক আছে, আমি কমুনে, তুই যা অমতে। বলে বলে বাবু কান্না করে না। ভাবি রান্না তো প্রায় শেষের দিকে, আমি তাহলে এখন চলে যাই, অনেকক্ষণ হলে তো আসলাম। আর একটু থাকো না, বাবুরে অনেক দিন পর কোলে পাইছি, রান্নাটা শেষ হইলে যাও। আমি তো শুনছি বাবুরে কোলে নেওয়া আপনার নিষেধ। এখন যদি হাসিব ভাই এসে দেখে আমি রান্না করতেছি আর আপনি বাবু কোলে নিয়ে দাঁড়ায় আছেন, আমার কিন্তু বকবকি করবো। আচ্ছা ঠিক আছে, যাও তাহলে। আচ্ছা ঠিক আছে। বলে বলে বাবু। কি ব্যাপার বাবু, তোমার কোলে কেন? আর তুমি রান্নার কাজ বাদ দিয়ে বাবুরে কোলে নিয়ে কি করতেছো? তোমার না আমি নিষেধ করছিলাম বাবুরে কোলে নিতে না, তুমি আমার নিষেধ অমান্য করে বাবুরে কোলে নিয়ে খেলতেছো। না আসলে রান্না শেষের দিকে, তাই কি বাবুকে নিয়ে একটু খেলতেছিলাম। দেখেন বাবা আমার কোলে কত হাসতেছে। এখন তো হাসতাছে, একটু পরে কান্না করবো, কারণ তোমার তো কোনো কিছুর আক্কেল জ্ঞান থাকে না। কখন জানি বাবুরে খুঁড়ি মনে করে বাবুর গায়ে আগুন লাগাই দাও, আর এরকম একটা ভাব করবা। আমি কিছুই জানি না, আমি কোনো কিছু যাই নাই করি নাই। কি বলতেছেন আপনি এইসব? ও আমার বাচ্চা, আমি একটু হইলেও ওর খেয়াল রাখি। আমি কি এত বোকা নাকি? তুমি বোকা না চালাক সেটা আমার জানার দরকার নাই। তুমি যে বাবুর কতটা খেয়াল রাখতে পারো সেটা আমি ভালো করেই জানি। দাও বাবুর আমার কাছে দাও, আমার কোলে দাও। তুমি যাও রান্নার কাজ ঠিক মতো শেষ করো। দেখেন আপনি শুধু শুধু কিন্তু আমার উপরে রাগ দেখাইতেছেন। আমি কিন্তু এমন কোনো কিছুই করিনি যাতে আপনি রাগ হবেন। তোমার সাথে রাগ দেখানোর জন্য কি আমার কোনো কারণের প্রয়োজন আছে? তুমি নিজে তো বড় একটা কারণ, যারা দেখলে আমার মাথা এমনি গরম হয়ে যায়। এখন এত বেশি কথা না বলে যাও রান্নার কাজ শেষ করো। বেশি কথা বলে ভাবি, আহারে ভাবি, আপনি এত কষ্ট করে এই কাদার মধ্যে পুকুর পাড়ে কাপড় দিতেছেন, আমার কি যে মায়া লাগতেছে ভাবি। আমি জানি আমার এই অমানুষ বন্ধুটা আপনার দিয়ে অত্যাচার করে কামটা করাইতেছে। ইস, আপনার মতো একটা বউ পাইলে আমি ঘরের মধ্যে সুখে সাজায় রাখতাম, দিন দুনিয়ার কোনো কাম করতে দিতাম না। আর ওই অমানুষ বন্ধুটা আপনার দিয়ে জোর করে কামটা করাইতেছে, তাই না? আপনি কেন যে ওর সংসার করেন ভাবি, বুঝি না। না না ভাই, অত্যাচার করব কেন? আমার নিজের সংসার, নিজেরই তো কাজ করতে হইব। থাক, আর মিথ্যা কথা কন লাগবো না ভাবি। আপনি যখন নতুন বউ হয়ে আমাকে গ্রামে এলেন, আহ কি মায়াবী চেহারা, টানা টানা চোখ, শরীর স্বাস্থ্য কত ভালো, দেখলে খালি তাকাই থাকতে মন চাইত। এই অমানুষের ঘরে আইয়া খাটতে খাটতে পুরা কাঠ হয়ে গেছে, শরীরে এক ফুটা মাংস নাই। নিজের চেহারাটা দেখছেন ভাবি, কি করছেন? না না ভাই, আমি তো বিয়ের আগেও চিকন ছিলাম, এখনো চিকন। আপনার বন্ধু আমার উপর অত্যাচার করে না। ভাবি মিথ্যা কথা করেন না, আমি কিন্তু আপনার মনের খবর রাখি, আপনার মনের অবস্থা আমি বুঝি। যাই হোক, মুখে তো আর কিছু কইবেন না, মন দিয়ে মনের খবর লইতে হইব। তাই ভাবি, আমার এই অমানুষ বন্ধুরা যদি আপনার উপর কোনো প্রকারের অত্যাচার করে, আপনি কিন্তু ডাইরেক্ট আমার বাড়িতে আয়া পড়বেন, আমার বাড়িতে আয়া থাকবেন, খাইবেন। আর এর বিচার যতদিন আমি না করতাম আপনি আমার লগে থাকবেন, কোনো টেনশন করবেন না। এর বিচার আমি কইরাই ছাড়ুন। একটা মানুষ কেমনি পারে, একটা মায়াবী মানুষ, একটা নিষ্পাপ মানুষকে এত কষ্ট দিতে, এত যন্ত্রণা দিতে? ওই মানুষটার লগে তো আমি ছোটোকাল থেকেই চলাফেরা, আমি ওরে চিনি। ওই জীবনে কোনো দিন ভালো হইব না ভাবি। আচ্ছা ভাই, আমি আপনাকে জানাবো। ঠিক আছে ভাবি, আপনি মনে করবেন যে সুখে দুঃখে সবসময় আমি আপনার পাশে আছি। আমার বন্ধু থাকুক বা না থাকুক, আমি কিন্তু আপনার লগে আছি। তাহলে কাজ করেন, আমার খুব খারাপ লাগতেছে, আমার মন চাইতেছে এই কাপড়গুলো আমি যদি ধুয়ে দিতে পারতাম, কিন্তু লোক লজ্জার ভয় তো, মানুষ দেখলে খারাপ করবে, তাহলে কাপড়গুলো আমি ধুয়ে দিতাম ভাবি। আমি যাইগা। ঠিক আছে ভাবি, ভালো থাকবেন। এত কাম করা আপনারা দিয়া আমার আর দেখতে ভালো লাগে না রে ভাবি।
থাক 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 থাক। কি হলো, আপনি এখান থেকে বালিশটা নিয়ে নিলেন কেন? বালিশটা নিয়ে নিলাম কেন বুঝতে পারতেছো না? তুমি এই খাটে আর ঘুমাইতে পারবা না। আমি খাটে ঘুমাতে পারবো না মানে? তাহলে কোথায় ঘুমাবো? সবাই তো খাটেই ঘুমায়, আপনি কি সেটা জানেন না? সবাই যে খাটে ঘুমায় সেটা আমি খুব ভালো করে জানি, কিন্তু আজকের পর থেকে তুমি এই খাটে ঘুমাইতে পারবা না। তুমি যাও, নিচে বিছানা পাইতা তারপরে ঘুমাও, যাও। নিচে ঘুমাবো মানে? নিচে কি মানুষ ঘুমাইতে পারে? নিচে মানুষ ঘুমাইতে পারে, আর তুমি যদি ঘুমাইতে না পারো তাহলে সারা রাত চুপচাপ বসে থাকো। যাও, এত কথা কইও না, যাও নিচে চুপচাপ ঘুমাও, যাও। আপনি আমার সাথে এমন করতেছেন কেন? সারাদিন আপনি আমার সাথে ঝগড়া করেন, এখন রাতে একটু ঘুমাইতে যাব এখানেও ঝামেলা করতেছেন। আপনার সমস্যাটা কি? সমস্যা আমার না, সমস্যা তোমার। তুমি তো খাটে ঘুমাইলে ঘুমের করে বাবুরে লাথি দিয়ে খাট থেকে ফালাই দিবা। তার থেকে ভালো না তুমি নিজেই গিয়ে নিচে গিয়ে ঘুমাও, তাহলে বাবুরে লাথিও দিবা না আর বাবুর কোনো ক্ষতি হইব না। যাও নিচে গিয়ে ঘুমাও। আমি তো আপনাকে বলছি যে আমি বাবুকে ভুল করে লাথি মেরে ফালাই দিছি, এমন ভুল আর কোনোদিনও হবে না। বাবা তুমি বললে আর আমি বিশ্বাস করে নিলাম। দেখো এই রাত বিরাতে আমার মাথা তুমি গরম করো না, চুপচাপ নিচে গিয়ে ঘুমাও, যাও। হেন বালিশ। থাক বাবা, কিছু না। মারিছি আব্বা তুমি এতদিন পর আমার কথা মনে পড়লো? তোমার সাথে আমি অভিমান করছি। দেহ পাগলি মাইয়া কি কয় আমার মারে, মনটা তো পুরা থাকে তোর কাছে, কিন্তু সময়ের অভাবে তো আসতে পারি না। আরে ভাই সাহেব, কেমন আছেন? আসসালামু আলাইকুম। তো বিয়ান কই, উনারে আনলেন না? বিএন সাহেব, আপনার বিয়েনের শরীরটা না খুব খারাপ, কিন্তু মায়াদের লেগে আর মনটা খুব আনচান আনচান করে, যার কারণে আমারে কইল যাও মায়েদের দেখে আসা, যার কারণে আয়া পড়লাম। তো বিএন সাহেব, আমার নাতিটা কই? ও, বাবু তো ঘরে ঘুমায়। ও আচ্ছা। কি রে মারিছি, কোনো ঝামেলা টামেলা হয় নাই তো? তোর মুখটা এরকম মলিন হয়ে গেছে কে? আব্বা বিআই সাহেব, নতুন করে কোনো ঝামেলা হয় নাই, আপনি ওইটা নিয়ে কোনো চিন্তাই করবেন না। আপনি যখন আইছেন আজকে দায়িত্বটা থাইকা যাবেন, আপনি কোনো কথা আমি আজকে শুনবো না। আচ্ছা ঠিক আছে বিএন সাহেব, এত করে যখন কইতাছেন আজকে রাতটা আমি থাকুন। বোমা যাও, তাড়াতাড়ি করে রান্না বসাও। আচ্ছা বিআই সাহেব আসেন, এটা যদি নিতেন। আসেন ভিতরে আসেন। চলো। করি মা, জামাই বাবাজি কই? আরে জামাই বাবাজি ডাক দে, সবাই মিলে একসাথে খাইতে বসি। আব্বা উনি তো আসবে না, সে নাকি আজকে খাবে না বললো। বিআই সাহেব আপনি কোনো কিছু মনে করেন না, আমার ছেলেটার মাথা একটু গরম, হুট কইরা যে কেন রাগ করলো আমি নিজেই বুঝতে পারতাছি না। আচ্ছা ওর কথা বাদ দেন, নেন আপনি খাওয়া শুরু করেন। বিএন সাহেব, আপনি যেমনি কম না কেন, আমি বুঝতেছি জামাই আমার উপর রাগ করে খাইতে আসবো না। একটা বিষয় কি, আমার এই মায়েরা ওর উপর যে মানসিক অত্যাচার করতেছে এটা তো বিএন ঠিক না। দেন ও ছোট মানুষ, সব সকাল থেকে সারাটা দিন কত পরিশ্রম করে কষ্ট করে রান্না বান্না করলো, এইভাবে যদি ওর উপর অত্যাচার করে এটা তো মানে নেওয়া যায় না। আরে না, আমার ছেলে এখন রাগ করে আছে তো, দেখবেন যখন রাগ কমে যাবো না একদম ঠিক আগের মতো হয়ে যাবো। আপনি এই বিষয় নিয়ে কোনো চিন্তাই করেন না। বৌমা তোমার বাবারে খাবার দাও না। আব্বা আম্মা তো ঠিকই কইছে, তুমি এসব নিয়ে চিন্তা করতেছো কেন? উনি আমার উপর একটু রাগ করে আছে, রাগটা কমে গেলে সবকিছু ঠিক হয়ে যাইব। তুমি খাও। না রে মা, কিছু ঠিক হইব না। বিএন সাহেব, আপনি মনক্ষুণ্ণ হইন না, এই বাড়ির ভাত আমার গলাটা নামবো না। আমি আসলে খেতে পারুম না, ভাবছিলাম আজকে রাতটা থেকে যাবো, আমার এখনই যাইতে হইব, আমি এখনই চলে যাবো। তবে আপনার কাছে একটা অনুরোধ, আমার মায়ের একটু দেখা রেখা। আপনি এইভাবে না খেয়া কেন যাইবেন? আপনি যদি এই যেমনি না খেয়া যান কেমন দেখা যায় না? আপনি রাগ করেন না, খান। আমি তো কইলাম
আমি আমার ছেলেরে বুঝাবো। আমার আর অনুরোধ করবেন না বিয়া, যে জায়গায় জামাই বাবা যে না খায় যায় ঘরে যায় বয়া রয়েছে, ওই জামাই বাবা যে টেবিলে বসে আমি আসলে খাইতে পারবো না। মারে তুই ভালো থাকিস মা, বেন আমি আসি। আপনারা অনেক দেরি করে ফেলেছেন। আপনারা যদি 1 ঘন্টা আগে ওকে হাসপাতালে নিতে পারতেন তাহলে ওকে বাঁচানো সম্ভব ছিল।